প্রথমে রাজ্যের একটা প্রতিনিধি দল সেখান আমরা সবাই মিলে আমরা নানুরে আবির শেখ যাকে হত্যা করা হয়েছিল, রাজনীতিক হত্যা করা হয়েছিল, তার বাড়ি গেছিলাম। তার মা তার পরিবারের সঙ্গে দেখা করি এবং তারপরে আমরা এসপি অফিস এসেছিলাম আমাদের প্রতিনিধি দল মিলে। এবং আমাদের কাছে বিভিন্ন লিস্ট এসেছিল, যেমন নানুরে অনেক পার্টি অফিস, অনেক কর্মী ঘর ছাড়া, মোরেশ্বর 2 ব্লক, বিশেষ করে 2 ব্লক মোরেশ্বরে, সেখানে অনেক কর্মী ঘর ছাড়া। এবং এসপির সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করি এবং ওনাকে পুরো লিস্ট দিই যেগুলো অবৈধভাবে দখল করেছে সেগুলো পার্টিগুলো যেন উদ্ধার করা হয়। এবং আমাদের ইলামবাজারেও একটা পার্টি অফিস দখল করে রেখেছে। এবং আমরা সবাই মিলে বলি, যারা মিথ্যামিথ্যের অনেকে কেস দেওয়া হচ্ছে, কোনোভাবে যেন মিথ্যামিথ্যে কাউকে কেস না দেওয়া হয়। প্রত্যেক মানুষের অধিকার আছে রাজনীতি করা, এবং যদি এইভাবে অত্যাচার করা হয় তাহলে যেটা হবে, মানুষ যখন যখন দেওয়ালে ঠেকে যাবে তখন আন্দোলনে নামতে বাধ্য হবে। আমি বীরভূমের ভূমিপুত্র হিসাবে আমি সবাইকে আহ্বান করব, প্রত্যেক মানুষের রাজনীতি করার অধিকার আছে। প্রত্যেকে যেন শান্তি শৃঙ্খল বজায় রেখে, কারণ ওপরে লিডারদের খুব একটা বেশি ক্ষতি হয় না, যা হয় গ্রামে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত, তারা জানেও না যে কি হচ্ছে না হচ্ছে। গ্রামের মধ্যে আতঙ্কের পরিবেশ। যেখানে নানুর গেছিলাম, শুধু পার্টি কর্মীরা নয়, সাধারণ মানুষ তারা আতঙ্কিত আছে। সামনে আমাদের বিভিন্ন পরীক্ষা আছে, যে সব বাচ্চারা যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দেবে তারাও আতঙ্ক আছে। এইরকম কোনো পরিবেশ যেন আমাদের বীরভূমের কোনো বিধানসভাতে, কোনো গ্রামে যেন নষ্ট নয়, সে আহ্বান করছি। এবং প্রশাসনকেও জানিয়েছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এসপি, যে এই যে লিস্টগুলো দিলেন আমরা সেগুলো উদ্ধার করে দিচ্ছি। আরও যদি কোনো রকম কিছু লিস্ট থাকে সেটা জানাতে বলেছেন। এবং আমাদেরকে একটা কন্ট্রোল নাম্বার দিচ্ছেন, সেই নাম্বারটা আমরা বিভিন্ন গ্রামে ছড়িয়ে দেবো। সেখানে ফোন করবে, আমাদের নাম্বারে ফোন করবে, আমাদেরকে জানাবে। আমরা এসপির সঙ্গে কোঅর্ডিনেট করে আশা করছি এসপি ওগুলো উদ্ধার করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। যদি না হয় শেষ অবধি আমরা কিন্তু আইনের যেমন সহায়তা নেব, সেইভাবে আমরা কিন্তু আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হব লাস্ট দিকে। জেলার বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা, এমনকি জেলা পরিষদেও জনপ্রতিনিধিদের এখনো কার্যত দেখা যাচ্ছে না ভোটের ফল প্রকাশের। সেইগুলো নিয়ে ভয়ে নাকি দলীয় এখনো কোনো নির্দেশের কোনো অসুবিধা রয়েছে, বা নেতারা না, কোনো রকম অসুবিধা নেই। মানুষ যেহেতু একটা আতঙ্ক, বিজেপি যেহেতু জেতার পর আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এখানে। বিজেপির যারা এখানকার লিডার আছে তাদেরকে আমি আহ্বান করব, যে যারা পঞ্চায়েত জিতে এসছেন, যারা জেলা পরিষদ জিতে এসছেন, যারা পৌরসভা জিতে এসছেন, মানুষের ভোটে জিতে এসছেন, তাদের কিন্তু পরিষেবা দিতে হবে। মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে শান্তির বার্তা দিতে, আমাদের বিজেপির রাজ্য সভাপতি যিনি আছেন উনিও শান্তির বার্তা দিতে বারবারই করছেন। কারণ ভুললে হবে না, যেমন মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন একটা এমএলএ এমপির যেমন ভূমিকা আছে, পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পৌরসভার স্তরেও তাদের কিন্তু ডেভেলপমেন্টের একটা মানুষের একটা ভূমিকা, প্রত্যেকের ভূমিকা আছে। প্রত্যেককে কাজ যেন করতে দেওয়া হয়। প্রত্যেকে আশা করছি কিছুদিনের মধ্যে, সেটাও এসপির সঙ্গে আলোচনা করেছি, উনি আশ্বস্ত করেছেন যে সবাই যেন ঠিকঠাকভাবে বিভিন্ন পঞ্চায়েত দপ্তর থেকে আরম্ভ করে, জেলা পরিষদ দপ্তর থেকে আরম্ভ করে, পৌরসভা দপ্তর থেকে আরম্ভ করে যাতে কাজ করতে পারে, সে ব্যাপারে উনি বলেছেন যে আমরা আশ্বস্ত করছি। কোনো রকম যদি কোনো কিছু ইস্যু হয় আমাকে জানাবেন, আমি ইমিডিয়েটলি চেষ্টা করব। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।
আপনি কি দক্ষতা বাড়িয়ে নিশ্চিত চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে চলে আসুন আর্যভট্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট বোর্ডে। ভারত সরকার স্বীকৃত MSME রেজিস্টার্ড ও ISO সার্টিফাইড প্রতিষ্ঠান। বোলপুরের নতুন পুকুর সেকেন্ড রবীন্দ্র সরণি লেনে অবস্থিত এই ইনস্টিটিউটে ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, মোবাইল রিপেয়ারিং, RACW, AI ও ML, IoT এবং বেসিক কম্পিউটারের মতন জব ওরিয়েন্টেড কোর্স শেখানো হয়। কোর্সের শেষে দেওয়া হয় ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট এবং রয়েছে 100% চাকরির সুযোগ। সীমিত আসন, তাই প্রত্যেক বিভাগে প্রথম 5 জনের জন্য থাকছে বিশেষ ছাড়। দেরি না করে আজই নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ নিন। যোগাযোগ করুন 9046442337। বোলপুরে শুরু হলো সবচেয়ে বড় লোন কাম এক্সচেঞ্জ মেলা ন্যাশনাল এন্টারপ্রাইজ। এবার কোনো ডাউন পেমেন্ট নয়, পুরনো ভাঙা বা ডেড ফোন এক্সচেঞ্জ করলেই নিয়ে যান নতুন স্মার্টফোন সহজ EMI-তে। 20 মে থেকে 31 মে পর্যন্ত শ্রীনিকেতন রোড বোলপুর হাই স্কুলের কাছে। কল করুন 7001506018 এই নম্বরে। পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজই নিয়ে নিন ভবিষ্যতের রাইড। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। GST আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল AC, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।